হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের সাথে কাচ্চি বিরিয়ানির মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। কাচ্চি বিরিয়ানির এই রেসিপিটি আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক। 1.5 কেজি পরিমাণ খাসির মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিব টক দই 1 কাপের মতো, জয়ফল, জয়ত্রী, কাঁচামরিচ বেটে রেখেছিলাম দিয়ে দিব, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব সামান্য চিনি, 1 টেবিল চামচের মতো ঘি আর কাচ্চি বিরিয়ানির 1 প্যাকেট মসলা আমি দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখেছিলাম। এরপর আলুটাকে আমি সামান্য সিদ্ধ করে নিয়েছি। এখন জাফরান রং আর একটু লবণ দিয়ে তেলে সামান্য ভেজে নিব। আলুগুলোকে দিয়ে দিলাম, বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তেলে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। এখন আমি কাচ্চি বিরিয়ানির মাংসটাকে বসিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে। এখন আমি সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা। ভালোভাবে নেড়েচেড়ে যখন মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব তেল। আমি 3 পটের মতো চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। কিছুক্ষণ তেলে ভেজে নিব চালটাকে। তারপরে গরম পানি করে রেখেছিলাম। এখন পরিমাণ মতো পানি আমি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। যখন একটু পানিটা টেনে আসবে কিছুক্ষণ দমে রেখে দিব। হয়ে গেলে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব। তারপর অর্ধেকটা মাংস আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এরপর বাকি অর্ধেকটা পোলাও দিয়ে দিব খাসির মাংস, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, বাকি পোলাওটুকু দিয়ে দিব। এবার ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। সামান্য একটু জাফরান রং দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিব। তো দারুণ মজার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। দারুণ মজার এই রেসিপিটি অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা যারা কখনো এভাবে ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। মাংসটা বেশ নরম হয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছে। নিউ ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।